Hey everyone, welcome back to the channel and this is your friend Abhishek with obviously another video of behind the scenes. তো আজকে যে ভিডিওটা আমি দেখাবো তোমাদের মানে যে বিহাইন্ড দ্য সিনস ভিডিওটা দেখাবো ওটা হচ্ছে একটা বেঙ্গলি ওয়েডিংয়ের পরের দিন যেটা হয় একটা বধূবরণের একটা রিচুয়াল হয় যেদিনকে ব্রাইড প্রথমবার বাড়িতে আসে মানে গ্রুমের বাড়িতে সেইটার একটা বিহাইন্ড দ্য সিন দেখাবো। তো আমাদের আগের ব্লগটা যারা দেখোনি একটা ওয়েডিং নিয়ে যেই ব্লগটা আমরা বানিয়েছিলাম তো সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি উপরে আই বাটনে ওটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ ওটাকে দেখো আর আমাকে অবভিয়াসলি জানিয়ে ওটা কেমন লাগছে। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবভিয়াসলি লাইক আর কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের যারা ওয়েডিং ফটোগ্রাফার্স ফ্রেন্ড আছে কিংবা যারা ফটোগ্রাফার্স নিউ ফটোগ্রাফার্স যারা ওয়েডিংয়ে আসতে চাইছে তাদের সঙ্গে তোমরা প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, তাহলে তারা অনেক কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবে আমাদের এই ভিডিওগুলো থেকে। তো এই যে আমাদের আজকে বধূবরণের যে আমরা ভিডিওটা দেখাবো মানে বিহাইন্ড দ্য সিন যেটা দেখাবো তোমাদের, অনেকেই এইটার উপর খুব একটা জোর দেয় না, কিন্তু একটা বেঙ্গলি ওয়েডিংয়ে এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বিকজ আফটার ম্যারেজ ফার্স্ট টাইম ব্রাইড তার শ্বশুরবাড়িতে আসবে, তো এখানে খুব মজাও অনেক কিছু হয়। তো হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আজকের। অ্যান্ড অ্যাজ দ্য ভিডিও ইজ আ বিট লেন্দি তো আজকে বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমরা ভিডিওতে যাই অ্যান্ড হোপফুলি ইউ গাইজ উইল এনজয় ইট। লেটস গো। Hey guys, good morning everyone. কাল রাতে ফিরতে ফিরতে মোটামুটি 4টে বেজে গেছে, তারপর ঘুম তো মনে হয় 4:30 নাগাদ এসছে। তো ইটস লাইক এখন সকালবেলা 7:30। সো 2 ঘন্টা 2.5 ঘন্টা শুয়েছি অ্যাকচুয়ালি, চোখটা এখনো একটু জ্বালা জ্বালা করছে, বাট চিন্তা নেই, কাজে গেলে এভরিথিং উইল বি ফাইন। তো আজকে নমস্কার কালকে ওই 4:30 সেম বিবেকটা ছাড়া আপাতত তো আমাদের কোনো গতি নেই। তো আজকে ফার্স্টে তো বধূবরণ কভারেজ আছে, তারপর আজকেই ওনাদের ভাত কাপড় অ্যাকচুয়ালি যেটা বউ ভাতের রিচুয়াল সেটাও কভার করব। তো আমি আজকে ট্রাই করবো যেইটুকুনি তোমাদের বিহাইন্ড দ্য সিন দেখানো পসিবল, কারণ আজকে ইটস অনলি মি, মানে আজকে আমার সঙ্গে আর কেউ যাচ্ছে না। তো বিবেকদাকেই বলবো যে যতটা বিবেকদা ক্যাপচার করতে পারে, লেটস হোপ ফর দ্য বেস্ট। অনেকক্ষণ পর ঘুমটা কেটেছে, বিকজ অলমোস্ট আমরা রিচ করে গেছি। কালকে ওয়েডিং এর কাজটা ইট ওয়াজ নাইস, অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি এত ভালো না, মানে আমাদের ফটো তুলতে কোনো অসুবিধা হয়নি, সব রকম ভাবে কোঅপারেট করেছে এন্ড দে আর মানে কি বলবো, দে আর রিয়েলি নাইস পারসনস। মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অদ্ভুত ভালো, মানে আমার কাজ করে আমার এত ভালো লেগেছে, আমি মানে আই কান্ট এক্সপ্লেন ইট। তো লেটস সি, হোপফুলি আজকেও আমাদের বধূবরণ আর যেটা আমাদের বউ ভাতের রিচুয়াল আছে ভাত কাপড় যেটাকে বলে অ্যাকচুয়ালি, ওটা ভালোই যাবে। ক্লায়েন্ট এখনো আসেনি, তো আমরা ভাবলাম একটু চা খাই। প্রচুর চা, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টি স্টল। তো another main thing is communication. তো আমি একটু আগে ওদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম, আঙ্কেল ছিলেন, আঙ্কেল বললেন যে এখনো মোটামুটি 20-25 মিনিট লাগবে ওনাদের রিচ করতে। তো ওই জন্য ভাবলাম একটুখানি চা খেয়ে নিই। আঙ্কেলরা বলছিল বাড়িতে খেতে, বাট
একটু পর তো বাড়িরই চা খাওয়া হবে, তো ভাবলাম বাইরেই খেয়ে যাই। I love this village side. খুব সুন্দর। নাও আমাদের রিচুয়াল স্টার্ট। তো বধূবরণ যেটা হয় সেটা হচ্ছে যে নতুন ব্রাইড সে সামনে দাঁড়ায় আর গ্রুম তার পিছনে দাঁড়ায়, তারপর তাদের আশীর্বাদ দেওয়া হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আই ওয়াজ জাস্ট সেটিং মাই ক্যামেরা, আমার ফ্ল্যাশের কি এক্সপোজার রাখবো, ক্যামেরা কি এক্সপোজার জাস্ট চেক করছিলাম ততক্ষণে, যতক্ষণ না অ্যাকচুয়াল রিচুয়ালটা স্টার্ট হয়। আর একটা কথা খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে যে ওয়েডিংয়ের রিচুয়ালসগুলো যেমন ইম্পর্টেন্ট, বধূ বরণের রিচুয়ালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো খুব কেয়ারফুলি প্রত্যেকটা রিচুয়াল তোমাদের কভার করতে হবে। ক্যান্ডিডস যদি পাওয়া যায় তো খুবই ভালো, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা ক্যান্ডিড নিতে গিয়ে যেন ফ্রেম না মিস করি। ফ্রেম ইজ দ্য মেন থিং। আমি আবারও বলছি, আমি এর আগের ভিডিওতেও বলেছি, ফ্রেম, একটা ওয়েডিংয়ের ফ্রেম খুব ইম্পর্টেন্ট। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ব্যাকে গিয়ে আমি কিছু ক্যান্ডিড ফটোজ নিচ্ছিলাম, কারণ তখনও রিচুয়ালটা আমার স্টার্ট হয়নি। কিছু কিছু ক্যান্ডিড মানে কিছু কিছু মোমেন্ট থাকলে আমাদের খুব সুবিধা হয় আমাদের অ্যালবাম ক্রিয়েট করতে, কিংবা যাদের আমরা কাজ করছি তাদেরও খুব ভালো লাগে, তাদের কিছু হাসির মোমেন্ট কিংবা তারা কারোর সঙ্গে কথা বলছে ক্যান্ডিডস, যেগুলো সেই ক্যান্ডিডসগুলো যদি আমরা রাখতে পারি তাহলে আমার মনে হয় যে তাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকে। অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং এ মেমোরি অ্যান্ড প্রিজার্ভিং ইট, রাইট? তো আমাদের রিচুয়াল অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমি একটু স্ট্রাগল করছিলাম, কারণ হঠাৎ করে কেন জানি না আমার এক্সপোজারটা বারবার চেঞ্জ হচ্ছিলো। তো আমার একটু টাইম লাগছিলো এক্সপোজারটাকে কন্ট্রোল করতে। তোমরা দেখতেই পাচ্ছ বারবার আমি ছবিগুলো ক্লিক করছি আর আমি সেট করছি যে কোন জায়গাটা পারফেক্ট এক্সপোজার আনা যায়। তো আমরা এই ছবিটা আমি ফার্স্টে মিস করে গেছিলাম, বাট আমাদের যেহেতু 3বার এটা হয়, তো আমি সেকেন্ড দুটোতে আমি ওই জায়গাটাকে ম্যানেজ করেছি। মাঝে মাঝে এরকম হয় যে এক্সপোজার যেটাকে তুমি আগে নিয়েছো, কিংবা ধরো সেই জায়গায় আরও বেশি যদি কোনো লোকজন চলে আসে তখন এক্সপোজারটা একটু ডাউন হয়ে যায়, ওটাকে আবার ঠিক করতে হয়। তো এটা প্র্যাকটিস করতে করতে হোপফুলি তোমাদের খুব ইজিলি আইডিয়া হয়ে যাবে। বধূবরণ যেটা অ্যাকচুয়ালি মানে আমরা যেটাকে ক্যাপচার করি সেটা হচ্ছে যেমন এখন দেখতে পাচ্ছ তোমরা যে একটা কলসি, আমাদের বাঙালি বাড়িতে একটা কলসি আমাদের নতুন ব্রাইডের কোলে দেওয়া হয়, সেই ছবিটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। বধূবরণ ইজ অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে একটা আশীর্বাদের একটা খুব সুন্দর একটা রিচুয়াল। বধূকে বরণ করা প্রথম দিন যখন সে বাড়িতে আসছে মানে বিয়ের পর, তো তাকে বরণ করা ইজ অ্যাকচুয়ালি দ্য রিচুয়াল অফ বধূ বরণ, যেটা আমাদের খুব পেশেন্সলি আমাদের ওকে কভার করতে হয়। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে জল দিতে আসছে আহেলি, আমার খুব ক্লোজ বোন বলতে পারো, আর ওর ওয়েডিংও আমরা কভার করেছিলাম। সি ইজ ভেরি চুজি আউট আর ফটোজ, তো তার ফটোটা ওই জন্য আগে আমি নিয়ে নিয়েছি, নাহলে খুব একটা চাপের ব্যাপার হয়ে যেত আমার জন্য। এই যে আশীর্বাদের মোমেন্টগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে মাথায় ঠেকাচ্ছে, তারপর কোমরে, তারপর পায়ে, এই 3টে ছবি আমাদের মানে 100% আমাদের তোমাদের যারা নতুন ফটোগ্রাফি করছো, ওয়েডিং করছো, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই 3টেই ফ্রেম তুলে রাখা খুব খুব ইম্পর্ট্যান্ট।
এগেন আহেলির ফার্স্টে সবার আগে আহেলির ছবি তুলে রাখতে হয়েছে আমাকে, কারণ না হলে আমি আগেই বলেছি আহেলি ইজ ভেরি চুজি অ্যাবাউট আর ফটোজ, তো ওর ফটো না থাকলে খুব মুশকিল। তো বাদবাকি আমি আরও বাকিদের ক্যান্ডিডেটস নিচ্ছিলাম। তারপর এই যেই পান পাতা দিয়ে বরণ করার রিচুয়ালটা, এটা খুব ইউনিক আমাদের বাঙালি বাড়িতে, আর খুব ইম্পর্ট্যান্ট একটা রিচুয়াল। তো সেই জন্য এই রিচুয়ালটাকে খুব পেশেন্সলি, খুব ভালো একটা অ্যাঙ্গেল, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে ছবিটা নিচ্ছি, একদম স্ট্রেট টু দ্য রিচুয়ালস, খুব ইম্পর্টেন্ট এটা। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্রচণ্ড নেগোসিয়েশনের জায়গা। এখানে বাড়ির ছোটরা বড়রা, মানে যারা ভাই বোন থাকে, তারা নতুন ব্রাইডকে ঘরে ঢুকতে দেওয়ার আগে তারা দরজা আটকায়, আর গ্রুমের থেকে ক্যাশ বা সামথিং এলস যেটা ওরা ডিমান্ড করবে, গ্রুম যতক্ষণ না তাদের ওটা দিচ্ছে ততক্ষণ তারা দরজা ছাড়ে না। তো এখানে কিছু ক্যান্ডির ছবি আমার মনে হয় তুলে রাখা দরকার। আর এখানে যেমন এখন দেখছো আমরা জাস্ট একটা ফ্রেম ক্রিয়েট করছিলাম, তো খুব একটা খুব খুশির একটা মোমেন্ট এগুলো। তো এইগুলোর সময় আমার মনে হয় যে তোমরা ক্যান্ডিড ফ্রেম যেইটুকুনি যতটা তোলা সম্ভব তুলে রাখবে। যেটা বলছিলাম যে ডিমান্ড, এই যে নেগোসিয়েশন চলছে এখন গ্রুমের সঙ্গে তার বোনেদের, যে কত টাকা সে দেবে এবং তারা কত টাকায় স্যাটিসফাইড। তো তখন ওর মতো দাদা কিছু পকেটে যেটা ছিল সেটাই দিয়ে আপাতত ব্যাপারটাকে সেটেল করার চেষ্টা করলো, বাট দাদা অলরেডি ওদের কথা দিয়েছিল যে আমি তোদের চেকে পেমেন্ট করবো। ক্যান ইউ বিলিভ ইট? চেকে পেমেন্ট! এইবার যেটা হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে জায়গাটা দেখো। এইখানে আমাদের যে নতুন ব্রাইড, সে আলতার উপর পা দিয়ে, একটা সাদা আমাদের কাপড় থাকে, তো সে যখন প্রথমবার ঘরে ঢুকছে তখন সেই পায়ের ছাপটা দিয়ে সে ঘরে ঢোকে। তো আমরা ওনাদের আগে আমাদের মানে যারা ফটোগ্রাফার আছি তাদেরকে ভেতর দিকে মানে ফ্রন্ট ফেজে চলে যেতে হবে, না হলে আমরা এই ছবিটা কিন্তু আমরা কোনোই ক্রিয়েট করতে পারবো না। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি ভেতরে চলে গেছি। খুব ভালো করে আমার পজিশনটা দেখো যে আমি কোন জায়গা থেকে কী ছবি নিচ্ছি। আমরা একটা ছবি ক্রিয়েট করি যেটা ওই আলতায় পায়ে রাখে এই সময়টা, আর একটা যখন প্রথম পাটা দিচ্ছে ঘরে। এই দুটো খুব ইম্পর্টেন্ট ছবি, প্রচণ্ড ইম্পর্টেন্ট ছবি। এইবার যে রিচুয়ালটা হবে সেটা হচ্ছে ফার্স্টে ব্রাইডকে এবং গ্রুমকে দুজনকেই আশীর্বাদ করা হবে। তো আমি অলরেডি আমার ফ্রেম ক্লিক করার মতো জায়গা অলরেডি নিয়ে বসে গেছিলাম। অনেক জায়গায় বসার মতো জায়গা তুমি পাবে না, কিন্তু এখানে যেহেতু আমাদের স্পেস ছিল, আমি একটা জায়গায় সেটেল হয়ে গেছিলাম যেখান থেকে আমি দুজনকেই কভার করতে পারবো, তিনজনকেই কভার করতে পারবো, ব্রাইড, গ্রুম আর যে আশীর্বাদ করছে সে। এখানে একটা দারুণ জিনিস হয়েছিল, আঙ্কেল অলরেডি দাদার হাতে চেক বই দিয়ে দিয়েছে যে তোমার কত টাকা লাগবে তুমি খালি চেকে লিখে দাও, মানে আশীর্বাদী হিসেবে সে সেটা আঙ্কেল ওকে দেবে। তো মানে এইরকম হলে তো আমার বারবার বিয়ে করতে ইচ্ছে করবে।
ভালো করে দেখো, এইখানে এই যে আশীর্বাদের প্রত্যেকটা ছবি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে যেই কপালে টিপ দেওয়া হবে, তারপর ধান আর দুব্য দিয়ে তার মাথায় আশীর্বাদ করা হবে। এই প্রত্যেকটা ছবি তোমাদের খুব ভালোভাবে তুলতে হবে। ফ্রেমস, এই যে এই টাইমগুলো, এই ফ্রেমসগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইমোশনাল একটা ব্যাপার। নতুন ব্রাইড প্রথমবার বাড়িতে এসছে বিয়ের পর, এটা বাঙালিদের কাছে কিংবা যে কোনো রিলিজিয়নের ওয়েডিংয়ে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই জায়গাটা, এই যে একটা গিফট দেয়া হচ্ছে, এই সময় তোমাদের বলতে হবে যে ওই গিফটটাকে অনেক সময় কি হয়, ওটা হাতে অলরেডি দিয়ে দেয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা বলবো ওই গিফটের বক্সটা সমেত যিনি দিচ্ছেন আর যাকে দিচ্ছে দুজনকে ধরে ওই গিফট যেটা দিচ্ছে আমাদের মানে ফটোগ্রাফারের দিকে একটু পয়েন্ট করে ধরতে, যেখানে আমরা ওই গিফটের ছবিটা নিতে পারি। হোপফুলি তোমরা বুঝে গেছো অ্যাকচুয়ালি বধূবরণের কী কী ছবি ক্রিয়েট করতে হবে কিংবা কী কী ছবি ক্লিক করতে হবে। তো এইভাবে যে কজন আশীর্বাদ করবে তাদের সবার ছবি নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরম নয় যে আমি একজনের নিলাম না, একদমই না। প্রত্যেকটা পার্সন যারা সেখানে আশীর্বাদ করছে প্রত্যেকের সুন্দর সুন্দর ফ্রেম অবশ্যই ক্লিক করতে হবে। ইটস ম্যান্ডেটারি ফর বধূবরণ। আমরা চা খেতে চলে এসেছি। এখানে নিউ টি স্টল। কাজ করছি না ব্রেক নিচ্ছি বুঝতে পারছি না। তো বধূবরণ কমপ্লিট, একটু পর শুরু হবে আপনার একটু পর শুরু হবে ভাত কাপড়ের রিচুয়াল, মানে অ্যাকচুয়াল বউ ভাত যেটাকে বলে। তো ওটা কভার করবো। তার মধ্যখানে একটুখানি ফাঁকা টাইম পেয়ে গেছি, আবার বেরিয়ে পড়েছি। নাইস প্লেস না, চাটা এখানে খুব ভালো। গুড়াপের চা ইজ ভেরি গুড। ভাত কাপড়ের জন্য রেডি সবাই, কাকিমা রেডি করে দিয়েছে। এবার জাস্ট দাদা আসবে, দিয়ে একটা বিশাল বড় দায়িত্ব নেবে আজকে।
একটা অদ্ভুত দায়িত্ব, একটা ছেলেদের লাইফে বিশাল বড় দায়িত্ব। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এটা বলা হয় বাঙালিদের। তো এখন লিপস্টিক, নেট মানে সরি ইন্টারনেট রিচার্জ, শুধু লিপস্টিক কেন, মেকআপ সব কিছুই দায়িত্ব এখন ছেলেরা নিয়ে ফেলে। এতে মনটা ভালো তো, সব কিছুর দায়িত্ব, ভাত কাপড় তো সমেত এভরিথিং। তো এখানে স্টার্ট হবে, জাস্ট ওয়েট ফর ইট। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। তুমি একটু বৌদি সোজা শুরু করো, বৌদি বলো। হ্যাঁ, এটা ঠিক বলেছি। শুধু ভাত কাপড় তো? দাও দাও দাও। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বাংলায় আমি তো জানলো বলো। দেখে নিতে পারে। সবাই কিন্তু আমার দিকে ফেস করে ওইরকম নয়, ওই দিকে তাকাতে হবে। সুন্দর। থাকবেন, আমিও উঠছি নাকি? प्लीज अभी स्माइली फेस, स्माइल मोबाइल একবার তুই হাসো। হাসো না কে? হ্যাঁ, হাসা নেই জানি কি একটা হাসি নেই একটু। হেসেছে, হ্যাঁ। থ্যাংক ইউ। স্লাইড বাকি ধরে সুইট বেঙ্গলি রিচুয়াল। দিন না, তারপরে আমরা
প্রায় শেষের দিকে আজকে খালি ব্রাইড আর গ্রুম বসবে, তার জাস্ট দুটো ফটো নেবো অ্যান্ড দ্যাট উইল বি দ্য এন্ড। অ্যাট লাস্ট বাড়ির দিকে যাচ্ছি। আমার একটা আনন্দ হচ্ছে যে বাড়ি গিয়ে কুদুম ঘুমো বলতে একটু তাড়াতাড়ি শুরু করতে হবে, কারণ কালকে আবার একটা ওয়েডিং আছে, ইভিনিংয়ে আবার একটা রিসেপশন কাভারিং আছে। তো এখন বাড়ি গিয়ে শুতে পারতাম, বাট সবার আগে যেটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেগুলো হচ্ছে আমরা চিপগুলোকে আমাদের ডাম্প করে দিতে হবে। চিপগুলোকে ডাম্প করে দেবে, বিকজ কালকে কাজ আছে। আর আমার সাজেশন অনুযায়ী কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে whenever you go home সঙ্গে সঙ্গে চিপটা ডাম্প করে নাও। আর সব থেকে বেটার হয় যদি ওটাকে আমরা দু জায়গায় কপি করে রাখতে পারি, তাহলে এখন যেহেতু ডিজিটালের যুগ, কোনো যদি হার্ড ডিস্ক আমাদের ক্র্যাশ হয়ে যায় তাহলে আমরা আরেকটা জায়গায় থেকে রিকভার করতে পারবো। তো আই উইল সাজেস্ট কি কাজের পর তো যে কজনের কাজ মানে যে কজন কাজ করেছে সেদিনকে, ভিডিওগ্রাফার তোমার টিমের বা ধরো ফটোগ্রাফার বা তুমি কোনো ফ্রিল্যান্স ফটোগ্রাফার, তো সবার আগে বাড়িতে এসে কার্ডটা ডাম্প করে নাও। যদি তুমি যার হয়ে ফ্রিল্যান্স করতে গেছিলে তাকে যদি কার্ডটা মানে সেই কার্ডটা ডেলিভারি না দেওয়া হয়, আমি সবথেকে বেস্ট আমি বলবো যে ওটাকে ডাম্প করে রাখো, পারলে দু জায়গায় করে রাখো। তো অ্যাকচুয়ালি আই এম ফিলিং ভেরি হ্যাপি, কারণ কাজ খুব ভালো হচ্ছে কাল থেকে। হোপফুলি কালকের কাজগুলো খুব ভালো হবে। তো ওয়েদারও মারাত্মক সুন্দর আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন আমাদের বাড়ি ফেরার পথে। তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে যাবো আমরা। হোপফুলি তোমাদের আমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। আর খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসছি। টিল দেন, বাই বাই।